চিন্তা করে দেখেন, মাথায় আসে আপনার আমার যে কালিমা পাঠ করার জন্য নিজের লুঙ্গিটা এখন খুলে দিতে হচ্ছে, তার পরনের মধ্যে এক টুকরো সুতা নাই। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, রব্বুল আলামিন এ কেমন পরীক্ষায় ফেললে, এখন আমি কি করব? আব্দুল উজ্জা চিন্তায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে চাচাকে বললেন, চাচা আপনার লুঙ্গির দরকার নাই, কিচ্ছু দরকার নাই, কালিমা পাঠ করার জন্য যদি নিজের জীবনটাও এখানে দিতে হয়, আমি আব্দুল উজ্জা এক বিন্দু একটু চিন্তা করব না, এখনই দিয়ে দেব। ও চাচা, যদি কালিমা পাঠ করার জন্য লুঙ্গিটাও আমার খুলে নেন, দুঃখ নাই, আমি চলে যাচ্ছি মদিনাওয়ালার কাছে, বলে আল্লাহু আকবার। আব্দুল উজ্জা লুঙ্গিটা খুলে দিয়ে নিজের দুই হাত দিয়ে লজ্জাস্থান চিপে ধরে আবৃত করে মায়ের কাছে চলে গেলেন। যুবক ছেলে, 18-20 বছরের বয়সের যুবক ছেলেকে এই অবস্থায় দেখে মা দু চোখ চেপে ধরেছে। আব্দুল উজ্জা, তোমার এই অবস্থা কেন? বলছে, মা ঈমান আনার কারণে নিজের লুঙ্গিটাও আনতে পারলাম না মা, চাচা আমার কাছ থেকে লুঙ্গিটাও নিয়েছে। ও আব্দুল উজ্জা, এখন তুমি আমার কাছে কি চাও? মা বেশি কিছু চাই না, শুধু এক টুকরো কাপড় আমাকে দেন, এই কাপড়টা দিয়ে লজ্জা নিবারণ করে মক্কায় আর থাকবো না, আমি চলে যাব মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে, বলে আল্লাহু আকবার। ঘরের মধ্যে কোনো কাপড় নাই, অভাব অনাটন ওই সময়কার মানুষের। 3 বেলা খেত, সেটাও মানুষের বাসায় খেত, এমন মানুষ এখন আছে দুনিয়ায়? এরকম মানুষ খুব কম।